গত বছর 2023 সাল 24 সাল বাংলাদেশের একটা বক্তা, না রোজাটা 23 সালে মানে 24 সালেই ছিল, 24-এ বাংলাদেশের একজন হুজুর বয়ান করছে, আমার বন্ধুগণেরা, ভাইজানেরা, এই আল্লাহর নবী বলেছেন পবিত্র রমজানুল মুবারকের মাস, মাসটা হবে রমজানের মাস। 15ই রমজান শুক্রবার হবে, আল্লাহ ওই দিনে পৃথিবীকে ধ্বংস করে দেবে। আর বাংলাদেশ ভারতের লোকরা ভয়ে মরে যাচ্ছে, এত বড় হুজুর বলেছে। আমি রমজান মাসে আদায় করছি কলকাতায়, একজন ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? আমরা তুই আগে মরবি, ফোনটা রাখ, আমি মাদ্রাসার আদায় করছি, পরে কথা হবে। 2012 সাল, তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, আমার জলসা ছিল রেজিনগরে। ওই 2012 সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক, পপ মানে হচ্ছে খ্রিস্টানদের, যেমন আপনারা আমাদেরকে মৌলী সাহেব বলেন, ইমাম বলেন, ওদের খ্রিস্টানদের পপ বলা হয় যারা গির্জায় থাকে। ওই পপ বৈজ্ঞানিক বলেছিল 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যারা পেপার পড়ে তারা জানবে, সেই যুগে মিডিয়াতে ছড়িয়েছিল, গোটা পৃথিবী হুলুস তুলুস, সবাই বলছে। আমি সেই সময় বলেছিলাম মুর্শিদাবাদের রেজিনগরের মাটিতে, যে বলছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে বলছে। পৃথিবীটা আছে না ধ্বংস হয়েছে? আছে, কেটে দিলাম, বিভ্রান্তি। আচ্ছা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? আছে। তার কারণ কি? 5টা জিনিসকে আমার আল্লাহ গোপন করেছেন। কটা বললাম? 5টা। কার কাছ থেকে? পৃথিবীর যতগুলো আল্লাহর সৃষ্টি আছে সৃষ্টি কুলের কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি কুল, নবী, পয়গম্বর, রাসূল সকলের কাছ থেকে। কি কি? সূরা লুকমানের একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা নম্বর 1, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আমাদেরকে মৌলবীকে এত প্রশ্ন করছে, নবীজিকে বেঈমান কাফেররা প্রশ্ন করতো না? করতো না? অনেক প্রশ্ন। নবীজির কাছে এসে বেঈমানের দলেরা প্রশ্ন করলে, হে মুহাম্মদ, তুমি কিয়ামত সম্পর্কে মানুষকে এত ভীত শঙ্কিত করছো, এত ভীত করছো, এতগুলো আলামত বলছো, তাহলে বলো কিয়ামতটা কবে হবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী, কিয়ামত কবে হবে আপনি বলুন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, তারিখ বলেননি, খালি নমুনা বলেছেন। আপনারা জানেন কি বললেন আল্লাহ? ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে বুঝেন? আপনি সকালবেলায় উঠে লালগোলা বাজারে গেছেন, না হলে জঙ্গিপুরে গেছেন, দিয়ে দেখলেন একটা 20 কেজি ওজনের কাতলা মাছ, ওয়াল যার জোর তার মুলুক। ওই জন্য আমার এলাকায় একটা মসজিদ, বর্ধমান জেলার কথা বলছি, আমি নাম লুব না জায়গার, মসজিদের মতোয়াল্লি, মসজিদের পাশে পুকুর, পুকুরটাও মসজিদের, 40টা তাল গাছ। কটা তাল গাছ বললাম? 40টা। গ্রীষ্মকালে দেখবেন, এখন যেমন খেজুর গাছে রস টাঙায়, টাঙায় না টাঙায় না, গ্রীষ্মকালে আদিবাসী ভাইরা তাল গাছে রস টাঙে, ওটাকে মদ তৈরি করে। আমি মদই বলি, ওটাকে তাড়ি বলে অনেকজনা, কিন্তু ওটার মধ্যে আর মদের মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস, মদ তৈরি করে। ওই মদটা ওই 40টা গাছ মসজিদের সেক্রেটারি কন্টেকে দিয়েছে, 3000 করে দিবি, 3 মাস রস টাঙা, আমাকে মাসে 3000 করে দিবি। ধরেলেন 1,20,000 পেল, 3×4 1 মাসে 1,20,000 টাকা পেয়েছে। কি বেচা? মদ বেচা টাকা এ হারামখোর সেক্রেটারি মসজিদে লাগাচ্ছে। আর সে আবার বলেছে আমাকে 1 হাঁড়ি করে দিবি, মানে আলু খায়। আপনি বলুন, সেই মসজিদে, যে মসজিদে মদ বেচা টাকা লাগায়, কেন লাগাচ্ছে আপনার জানাই নেই। এই গোটা জঙ্গিপুরের যতগুলো আপনার লালগোলা থানায় মুর্শিদাবাদ জেলার যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার হেড মোল্লা, একটা মাদ্রাসার শেখ যদি বলতে পারে যে আমার কাছে অমুক মসজিদের কমিটি এসছে, যে মৌলী সাহেব আপনি একটু লিখে দেন তো
মসজিদ কমিটিতে থাকতে গেলে কোন কোন শর্তগুলো তার মধ্যে থাকতে হবে, কোন কোন গুণগুলো থাকতে হবে, এটা একটু হাদিস কোরআন থেকে লিখে দেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা মুর্শিদাবাদ জেলায় যদি 1000 মসজিদ হয়, 990টা মসজিদের সেক্রেটারির নাম কাটা যাবে। এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আজকে বাস্তবতা কি জানেন? আপনি আমি ব্র্যান্ড চিনতে পারিনি। ব্র্যান্ড বুঝেন? আপনার এই মোবাইলটা আমি নিয়ে এলাম, আমি বললাম এটা ব্র্যান্ডেড মাল, বুঝতে পারেননি? আপনি বলছেন আমি এটা বোম্বে থেকে এনেছি, ব্র্যান্ডেড মাল। ব্র্যান্ড সমাজ কি বুঝেছে বলে দিই। আমি 2 বছর আগে হায়দ্রাবাদে জলসায় গিয়েছিলাম। হায়দ্রাবাদে রাত 11টায় আমার জলসা শেষ। তো বর্ধমান জেলার 24 পরগনার হাওড়া হুগলির অনেক ছেলে আছে সোনা ব্যবসায়ী, তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল। মলি সাহেব চলুন হুজুর চারমিনারে নিয়ে যাব। নিয়ে গেল, ফালুদা খেলাম, জুস ফুস। তো দেখছি একটা ছেলে, সেই দেখবেন ওখানে ঠেলা গাড়ি বোম্বাই দিল্লিতে হয়, ওই ঠেলা গাড়ির ওপরে ঘড়ি বিক্রি করছে। একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার খুব পছন্দ হলো, চকচক করছে। আমি বললাম কিতনা রুপিয়া कीमत है? बोले हाफिज जी इसका कीमत है 200 रुपया। মানে 150 में मिलेगा? बोले आखिरी टाइम है, ले लीजिए। আমি হাতে পড়ে নিলাম, 150 টাকা দিলাম। সকালবেলায় আমি কাজী নজরুল ইসলাম দুর্গাপুরে অন্ডাল এয়ারপোর্টে নামলাম হায়দ্রাবাদ থেকে এসে। বেলা 12টায় আমার ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল, গাড়িতে চাপলাম, একবারই ধুলিয়ানে জলসা। বললে আপনার 9টায় টাইম। আমি তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে বাড়ি ঢুকিনি, চলে এলাম। জলসার স্টেজে গেলাম, আপনাদের মতো শ্রোতা বসে আছে। আমি তাদেরকে বললাম, এই বাবাজিরা তোমরা কি ব্র্যান্ড চিনো? বললে হ্যাঁ চিনি মলি সাহেব। আমি বললাম আমার হাতের ঘড়িটার দাম কত বলো। একজন যুবক বললে হুজুর 7000, একজন বললে 5000, একজন বললে 2500, একজন বললে 1500। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলেনি। এরপর আপনার প্রশ্ন, ঘড়িটার দাম কত? কথা বলে না? 150। 7000 বললো, কি করে ঠিক বললো? যে 7000 বলেছে সে এটা ভেবে বলেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে, মানে মালটা কুমা হবে না, মালটা দামি হবে। কথাটা বুঝতে পারেননি? সবাই ওই হিসাবে দাম বলেছে। কেন? লোক পাল্টিয়েছে, ঘড়ির কিমত পাল্টিয়ে গেছে। আপনার গ্রামের একটা ছেলে সকালবেলায় উঠে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, 10টা লোক যদি চায়ের দোকানে বসে থাকে, তারা কি বলবে? ওয়া গরিবের ছেলে, পয়সা নাই। বলবে না? বলবে না? ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, বলে কোন দোকানে পাওয়া যাবে বে, দারুণ ডিজাইন তো। ঠিক বললাম না? বলবো। খালি লোকটা পাল্টালো, ডিজাইন পাল্টিয়ে গেল। আমি এখনো বাঁশটা দিই নাই, বাঁশটা দুবার পর আমি উদাহরণ দিলাম। আমার বাঁশ ওই জন্য বললাম ঘা হবে। এরপর চলুন, আমাদের সমাজে একটা ইমানদার লোক, তার কাছে পয়সা নেই, 5 ওয়াক্তের নামাজি, হকের ওপরে টিকে থাকে, হকের ওপরে চলে, সেই লোকটার কাছে পয়সা নাই, চাষিবাসী লোক, মসজিদে 1000 টাকা বেচারা দান করেছে, তার হালাল ব্যবসার টাকা। সমাজের বুকে তার মূল্য নেই। আজকে মূল্য কার? সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে বড় লোক হয়েছে, তাকে আমরা সম্মান দিই, যেহেতু সে মসজিদে সুদের টাকা 50,000 দিয়েছে। ওই জন্য ব্র্যান্ড চিনতে পারোনি। আমার ভাই, আজকে দুঃখটা বলে যায়, লালগোলা বাজারে একটা গরিবের ছেলে 10 টাকা কারু পকেট থেকে চুরি করেছে, তার কেউ নাই, ভিক্ষা করে খায়, সে নিজেও জানে না তার মা বাপকে, এতিম ছেলে, মিসকিন, কেউ নাই। সে একটা মানুষের পকেটে 10 টাকা চুরি করলো, সমাজের লোক তাকে গাছে বেঁধে পিটাচ্ছে, এটা চোর, একে মার, তা না হলে চুরি বিদ্যা ছাড়বে না। বলে না? বলে না? তাকে মেরে থাপ্পড় মারে, বেঁধে পিটায়, এই যেন চুরি বিদ্যা ছেড়ে দেয়। হাই রে সমাজ, সে পেটের জন্য 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাচ্ছ। আর যারা লাখ লাখ টাকা কমের মেরে নিচ্ছে, তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছে এটা সমাজসেবী। আমি বললি খারাপ মলবি, এই বায়ানটা যখন ছাড়বে খালি কমেন্টে গালগুলো দেখে নেবেন। কাদের? ওই মাল কটা, সুদখোর কটা কাল সকালে গাল দিবে চায়ের দোকানে, ও বাজে মলবি বে, ওকে দাও দেয়। ওই সুদখোর মাল কটা, চোর কটা গাল দিবে আমাকে। তো তোরা গাল দিলে তো হালাল হবে না। আচ্ছা, কেউ যদি আমাকে গাল দেয়, সুদ হালাল হবে? হবে না। তুমি যদি আমাকে স্টেজ থেকে নামার পরে আমার কলারটা ধরো, আল্লাহর কসম আমি আল্লাহর কাছে বিচার দেবো, কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে কেউ কি ছাড়বেন না। সবাই নিয়ত করুন হকের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, হকের জিত আছে না নাই? হকের জিত আছে না, হকের জিত নেই। কেন বলুন তো?
ইসরায়েল ভেবেছিল খুব সহজে ফিলিস্তিনকে দখল করব, খুব সহজে গাজাকে মিটিয়ে দেব। আর আমি বলেছি শুনে নাও, এই চিঙ্গারিটা যখন লেগেছে শুধু গাজা, ফিলিস্তিন, লেবানন নয়, গোটা পৃথিবী জড়াবে এই চিঙ্গারিতে, যুদ্ধে জড়াবে। শুরু হয়ে গেছে, বর্ডার সাজাচ্ছে চাইনার সঙ্গে, তার পার্শ্ববর্তী দেশ যুদ্ধের জন্য রেডি, যুদ্ধাভ্যাস শুরু করে দিয়েছে। ইরান সেদিনে নিজের হাতিয়ার দেখিয়েছে, আবার বলে দিয়েছে আমি পরমাণু রেডি করে ফেলেছি। আমেরিকা হোক, ইসরায়েল হোক, ফ্রান্স হোক, যে দেশ চাইবে আমার সাথে যুদ্ধ করুক। ইরানকে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে মিসাইলের নাম্বার 1 হচ্ছে ইরান পৃথিবীর মধ্যে। আজকে রাশিয়া যদি জিতার মুখে দাঁড়িয়েছে, তাই ইরানের ড্রোনের দ্বারা জিতেছে, ইরানের ড্রোনগুলো ব্যবহার করেছে। শুনেলেন আমার ভাই, ইমানদারির সঙ্গে বলছি, যারা মনে মনে ভাবছেন যে হকের ওপরে টিকে না থাকলে আমাদের ব্যবসায় লাভ হবে না, হকে টিকলে, মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না, এটা মিথ্যা কথা, এটা তোমার বানাওয়াট কথা। আর মানুষ সব থেকে বেশি পাপে লিপ্ত হলো কখন জানেন? এই মোবাইল আসার পরে। এই মোবাইল আসার পরে যে লোকটা জীবনে একটা মিথ্যা বলতো না, সে 10টা মিথ্যা বলতে লেগেছে। যে লোকটা জীবনে 10টা বলতো, সে 90টা মিথ্যা কথা বলছে। উদাহরণ দিয়ে বুঝাই। আপনার কাছে একজন টাকা পায়, হ্যালো কোথা আছিস, টাকাটা নিতাম, আমি তো নেবে কলকাতায় আছি, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? মিথ্যা বেড়ে গেল মোবাইল আসার পরে। আমার ভাই, মাথায় রেখে দিবেন, হকের ওপরে যারা টিকে আছে, হকের জিত আছে, না হকের জিত নাই। দুটো শোনাবো, একটা কোরআনের ঘটনা সাহাবীদের, আর একটা হচ্ছে একটা আরবি কিতাবে গল্প এসছে, এক রাজার গল্প। বললাম হাদিস কোরআন নয় এটা, কিন্তু গল্পটার মধ্যে জ্ঞান আছে, গল্পটার মধ্যে যুক্তি আছে। কি গল্প? একজন রাজা বাদশাহ, তিনি ইমানদার বাদশাহ, তিনার বয়স হয়েছে প্রায় 80 বছর। তিনি মনে মনে ভাবছেন, আমি যদি মারা যাই, আমার এই রাজ্যে যদি কোনো বেঈমান নেতা চলে আসে, বেঈমান রাজা আসে, আমার প্রজারা কষ্ট পাবে, অর্থাৎ আমাকে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করতে হবে। এরপরে বাদশাহ এলান করলেন, হে আমার রাজ্যের যতগুলো 25 থেকে 30 বছরের যুবক আছো, তোমরা আমার রাজ দরবারে অমুক তারিখে হাজিরি দাও। রাজার 3টে বেটা, কটা বেটা বললাম? 3টে। 3জনই মনে মনে ভাবছে, আমার আব্বা যখন এই যুবক দিকে ডেকেছে, আমাদের জন্য রাজার এলান করবে। বড় বেটা ভাবছে আমাকে বাদশা বানাবে, মেজো ভাবছে আমাকে, ছোট ভাবছে আমাকে বেশি ভালোবাসে আমাকে। এরপরে যুবকরা হাজির, বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আমি তোমাদের কাছে 1 বছর ধরে একটা পরীক্ষা নেব, একটা করে ফলের বীজ দেব। 1 বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে, আমি তাকে আমার রাজত্ব দান করব। রাজা তার প্রজাকে বললে, শোনো, আমার কামড়ায় 1 বস্তা বীজ রাখা আছে ফলের, ঢেলে দাও। ঢেলে দিলেন, সব যুবক একটা করে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। এমনকি রাজার 3টে বেটাও নিল। লাস্টে একটা বীজ পড়ে আছে, আর একজন ইমানদার যুবক যার নাম মাহমুদ, সে দাঁড়িয়ে আছে। সে এসে ওই একটা লাস্টের বীজটা কুড়ালো। সে 5 ওয়াক্তের নামাজি এবং ইমানদার ছেলে, হকের ওপরে চলে, লোকের বাগানে কাজ করে, বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে। এই যুবক যখন বীজটা কুড়িয়ে নিয়ে গেল, তার মাকে বললে, মা, বাদশা বলেছে যার গাছটা 1 বছর পরে সুন্দর হবে, বাদশা তাকে রাজত্ব দান করবেন। গাছ লাগাতে হবে, যেভাবে টবে চারা লাগায় ওইভাবে লাগালেন। বিসমিল্লাহ, গাছের চারাগুলো লাগানো হলো। এরপরে 3 মাস কেটে গেল, সমস্ত যুবকের টবেতে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ চিন্তিত, আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ, আমি তো ইমানদারির ওপরে টিকে আছি,
হকের ওপরে টিকে আছে, আমার টবে কেন গাছ বের হয়নি? 6 মাস কেটে গেল, 9 মাস কেটে গেল, এমনকি 12টা মাস কেটে গেছে, কিন্তু মাহমুদের টবেতে গাছ বের হয়নি। এরপরে বাদশাহ এলান করলেন, হে আমার রাজ্যের যুবকরা শোনো, তোমরা তোমাদের গাছ নিয়ে অমুক তারিখে আমার দরবারে হাজিরি দাও। সমস্ত যুবকরা সকালবেলায় ফজরের পরে গোসল করে নতুন নতুন ড্রেস পরে নিজের নিজের গাছ নিয়ে যাচ্ছে। ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে। মা বললে, বাবা তোমার মন এত খারাপ কেন? মা, আজকে বাদশাহ এলান করেছে নিজের নিজের গাছ নিয়ে যেতে বলেছে, আমার টবেতে কোনো গাছ নেই, আমি কি নিয়ে যাব? মা বললে, শোনো হে আমার বেটা মাহমুদ, তুমি এই খালি টবটাই নিয়ে যাও। মা, আমাকে পাগল বলবে লোকে। বলে, পাগল বললেও তুমি নিয়ে যাও, তুমি হকের উপরে আছো। নিয়ে গেলেন, একবারই পেছনে দাঁড়িয়েছে। বাদশাহ সিংহাসনে আসার পরে সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে বললেন, হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো, তোমার নাম কি? বললে, আমার নাম মাহমুদ। যার টবেতে গাছ নেই? বললে, হ্যাঁ আমার টবে গাছ নেই। তুমি তোমার টবটা নিয়ে আমার রাজ দরবারের সিংহাসনের কাছে এসো। বেচারা ভয়ে 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 আসছে। সব যুবকরা হাসছে, এটা পাগল। বলবে না বলবে না, পাগল বলে হাসছে। নিয়ে এসে নামালো। বাদশা মুচকে হাসলে, এই এসো, এইদিকে উঠে এসো। দাঁড়িয়ে গেলেন সিংহাসন থেকে আর বললে, মাহমুদ বসো আমার সিংহাসনে। মাহমুদ ভয়ে ভয়ে সিংহাসনে বসলো আর মনে মনে ভাবছে, আল্লাহ, রাজাও বাদশাও আমার সাথে মজাক করছে, আমার টবেতে গাছ নেই। আর বাদশা বলেছিল যার গাছটা সুন্দর হবে। তিনি যখন বসে গেলেন, বাদশা এরপরে এলান করলো, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আমি আজকে এমন একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে মাহমুদ। সমস্ত যুবক বললে, বাদশা আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে। বাদশা বললেন, অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি যে বীজটা দিয়েছিলাম গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম, তোমাদের টবে কেমন করে গাছ হয়েছে? একমাত্র হকের ওপরে টিকে আছে মাহমুদ, আমার ওই বীজটাই রোপণ করেছে, যার কারণে ওর টবেতে কোনো গাছ বের হয়নি। আর তোমরা সবাই 2 নম্বরই করেছো, বাজার থেকে অন্য বীজ কিনে এনে রোপণ করেছো। তাই একমাত্র এই ইমানদার ছেলের হক হচ্ছে আমার এই রাজ্যর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গল্প, এটা কোনো হাদিস কোরআন নয়। এরপরে চলুন কোরআনে নিয়ে যাই। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, আপনি মক্কা নগরীতে এলান করুন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। মক্কা নগরীতে এলান করলেন। বেঈমান কাফেররা বলতে লাগলো, শুনেছো শুনেছো, মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা বেঈমান কাফের মুশরিকরা বলতে লাগলো, মুসলমান আল্লাহ নবী যখন কারদে হাসানা, আজকে যেমন আমরা স্টেজে টাকা চাইছি, চাইছি না চাইনি? কার জন্যে? এতিম মিসকিনের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের খাতিরে টাকা চাইছে বক্তারা, ঠিক কিনা? আমি মুর্শিদাবাদে বেলডাগায় একটা আমার জলসা ছিল, আমি ছিলাম আর আমার ভাই মুমতাজুল ইসলাম ছিল। উনি আগে বায়ান করে চলে গেছেন। তারপর আমি লাস্টে দেবকুন্টু আপনার বেনাদ্দহ শিশু মাদ্রাসা, বেনাদ্দহ শিশু মাদ্রাসায় আমার দাওয়াত ছিল। তো বেলডাঙ্গায় ভারী আমার খুব কাছের বন্ধু শামীম ভাই, নিউ গিফট হাউস, আমি মাঝে মাঝে চা খাই ওনার কাছে গিয়ে। মনসুর ভাই আছে ঘড়ির দোকানে। তো আমি লাস্টে চাপলাম। এরপর আমি লাস্টে বললাম, বাবা আপনারা যারা বসে আছেন তারা উঠে এসে আমার আঁচলে যে যা পারবেন মাদ্রাসার জন্য টাকা দিয়ে যান। হাওড়ার এক হারামখোরকে দেখছি আমার ভিডিওটা দিয়ে বলছে, এই টাকাটা হুজুর মাদ্রাসায় লাগাচ্ছে কিনা খোঁজ নিতে হবে। আবে ওটা আমার টাকা লয়, মাদ্রাসাওয়ালার টাকা। কথাটা বুঝতে পেরেছেন? আমি এখানে আদায় করবো, এটা আমার মাদ্রাসা নাই, মাদ্রাসা এই মাদ্রাসা। তো জেনে শুনে ভিডিও করতে হয়, কারুর নামে বদনাম দেবার আগে ভাবতে হয়। তো এই হাওড়ার ছেলেটা বানিয়েছে, যাই হোক আমি ধ্যান দিইনি, আল্লাহ তাকে মাফ করুক, না জেনেই বানিয়েছে। এরপর চলুন, আল্লাহ নবী এলান করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। দুজন মুশরিক বসে ইয়ারকি মেরে বলছে, শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। হযরত আবু বকর বরদাস্ত করতে পারেনি, বেঈমানকে, মুশরিককে এক চড় মেরেছে। বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ নবীর
ওখান থেকে হযরত আবু বকর চলে গেলেন। যখন তার হুঁশ ফিরেছে, সে নবীজির কাছে হাজির। হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে চর মেরেছে। নবীজি বললেন, আমার আবু বকর বিনা কারণে চর মারবে না। উক্তকালে নবীজির কাছে আবু বকর হাজির। হে আবু বকর, তুমি কি মুশরিককে চর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শানে এমন ভাষা বলেছে আমি বরদাস্ত করতে পারিনি। আচ্ছা আপনি বলুন, আপনি যদি লালগোলা বাজারে থাকেন, কেউ যদি আপনার সামনে মুখের ওপর আল্লাহকে গালি দেয়, আমরা কেউ বরদাস্ত করতে পারবো? তাকে হাত চালাবো, না হলে কিছু একটা আমার দ্বারা ঘটে যাবে। যাবে না? যাবে না, ঘটবে। না হলে আমি গালি দেবো তাকে, না হলে কলার ধরবো, কিছু একটা ঝামেলা হবে। তো হযরত আবু বকর আল্লাহকে এত মহব্বত করতেন, রাসূলকে উনি বরদাস্ত করতে পারেননি আল্লাহকে ফকির বলার কারণে। বেঈমান তখন সঙ্গে সঙ্গে নবীজির কাছে বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने ऐसे नहीं कहा। আমি আমার দেবদেবীর কসম করে বলছি, আমি এরকম ভাষা বলিনি। আপনার আবু বকর মিথ্যা বলছে। কেন? বলে আবু বকরের সাক্ষী কোথায়? আবু বকর একা, আর বেঈমানরা মুশরিকরা দুজন। বলে আমার সাক্ষী আছে আমার বন্ধু, বিনা কারণে আপনার আবু বকর মেরেছে। আপনার আবু বকরকে সাক্ষী দেখাতে বলুন। আল্লাহর নবী বিচারে বসলেন, রাহমাতুল লিল আলামিন বিচার করছেন কলিজার টুকরা। ভেবে দেখুন, আমাকে যদি বিচার করতে দেন, এক কাপ গাঢ় দুধের চা দিলে আমি বিচার পাল্টি দেব, ঠিক কিনা? 500 টাকার লোড গুঁজে দিলে আমার বিচার পাল্টি যায়। আমাদের বিচার পাল্টাই না। আমাদের সমাজের কিছু ছেলে মনে করেছে আমি গ্রামে বিচার করার দায়িত্ব পেলাম মানে আমার বিরাট ব্যাপার। তোমার কঠিন বিপদে পড়লে তুমি বিচারের দায়িত্ব নিয়ে একটা যদি অন্যায় বিচার করো, কিয়ামতের দিনে পেরোনো দুষ্কর হয়ে যাবে। একটা যদি অন্যায়, অনেক লোক মনে করে মাদ্রাসার সেক্রেটারি হওয়া বিরাট সম্মানের ব্যাপার, মসজিদের সেক্রেটারি হওয়া বিরাট সম্মানের ব্যাপার। যদি আমানতের খিয়ানত হয় আপনার দ্বারা, মাদ্রাসা কিংবা মসজিদের সেক্রেটারি কিয়ামতের দিনে দাঁড়িয়ে হিসেব দিতে পারবে না। মাদ্রাসার হেড মোল্লা হলে আমানতের খিয়ানত করলে কিয়ামতের দিনে হিসেব দিয়ে পেরুতে পারবে না। মাথায় রাখবেন, কমিটি হওয়া খুব সোজা, নেতা মুখেতে নেতা হওয়া আর ভোটে জিতা খুব সহজ, সেটাকে পালন করাটাই হচ্ছে খুব কঠিন। যদি তুমি মাজলুমের ওপরে যদি তুমি কোন রকমের জুলুম করো, আমার আল্লাহ ছেড়ে কথা বলবেন না কিয়ামতের দিনে। আল্লাহর হাবিব বিচার করতে বসলেন আর বললেন, হে আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো মেরে প্রতিশোধ নিয়ে নিবে। আল্লাহর নবীর চোখে পানি, হযরতে আবু বকরের চোখে পানি। হযরতে আবু বকর ভাবছেন, আল্লাহর নবী এতটা নাই পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি, নবীজি মুশরিককে বলবে মেরে প্রতিশোধে নিয়ে নাও। আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলবে না। কতটা বিশ্বাস সাহাবীর উপরে, আমার আবু বকর মিথ্যা কথা বলবে না। সাক্ষী কে দিলেন? আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হকের উপরে টিকার কারণে আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ দিচ্ছি, বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হকের উপরে দাঁড়িয়ে থাকলে আল্লাহ আপনার পক্ষে থাকবে, কেউ থাকুক আর না থাকুক। আজকে বলে দিই, বেঈমান কাফের আপনার মাথার ওপরে চেপে বসে গেছে, আপনি নামাতে পারবেন না। বড় কষ্টের বিষয়, তাদের আখলাক আপনার কাছে। তা না হলে মুসলমানের কাছে মদ কি করে হালাল হতে পারে, মুসলমানের কাছে গাঁজা কি করে হালাল হতে পারে, মুসলমানের কাছে লটারি কি করে হালাল হতে পারে, মুসলমানের কাছে জিনা কি করে হালাল হতে পারে, মুসলমানের কাছে ব্যভিচার কি করে হালাল হতে পারে। আমার ভাই, আপনাকে অন্তরিকতার সঙ্গে বলে যাচ্ছি, জীবনে কেউ পাপের দিকে আর বেঈমান কাফেরের আখলাক লিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আপনাকে আমি এই লালগোলা থানায় প্রমাণ দিয়ে যাব, 100টার মধ্যে 80টা মুসলমান বেনামাজি। এটা গোটা ভারতবর্ষে 80টা বেনামাজি। আপনি কাঁদছেন বাবরি মসজিদের জন্য, আর আপনার মসজিদ কাঁদছে আপনার জন্য, আপনি জীবনে নামাজ পড়তে যান না। এই মৌলবীদের জুম্মার দিনে খুতবা দিয়ে দিয়ে মুখে থু ফুটে গেছে, আপনি মানেন না। আপনি নিজের মতো করে চলবেন, আপনি নিজে ভেবে দেখুন, হকের উপরে টিকে যান। নামাজ যার মধ্যে নাই, রসুল বলেছে তার মধ্যে ইসলাম নেই।
আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই। আপনি ভেবে একবারও দেখেছেন যে আমার জীবনে নামাজ নেই, আমি আল্লাহর কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো? রাস্তাঘাটে সময় পেয়েছেন, নামাজ আদায় করবেন, আপনার পরিবারকে নামাজের সালাহ দিবেন। আজকে আপনার পরিবারে বরকত না থাকার কারণ আপনার পরিবারে নামাজ নেই, আপনার পরিবারে কোরআন তেলাওয়াত নেই। আমাদের দেশের মায়েরা কখন কোরআন তেলাওয়াত করে? বছরে একবার, রমজান মাসে, তাই না? বাকি টাইম কোরআন তোলা থাকে। ইমানদারির সঙ্গে সেই পিতলের জিনিস জানেন না? জানেন না? কাঁসা পিতল, ওটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে। আমি সেদিনে প্লেনে ত্রিপুরা গিয়েছিলাম 1 জানুয়ারি, কৈলাসহর, একবারই আসামের বর্ডারে। আমাকে নামিয়ে প্রায় 150 কিলোমিটার নিয়ে গেল এয়ারপোর্ট থেকে, স্করপিও গাড়ি করে। ব্যবহার খুবই ভালো, খুব খাতির যত্ন তাদের। আমি নিচ্ছিলাম না, তারপরও গেলাম। আমি বললাম ভাই 50,000 লাগবে, তারা রাজি হলাম, বললাম যাচ্ছি, চলে গেলাম। তো বিশ্বাস করুন, এই প্লেনে যেতে যেতে কানে আমি হেডফোন লাগালাম, মাত্র 40 মিনিট ছিলাম এয়ারপোর্টে। প্লেনে বসা থেকে 1 ঘন্টা সময় লেগেছে নামা পর্যন্ত। ওই নামা 1 ঘন্টার ভেতরে আমি 4 পারা পড়েছি, 4 পারা জুবানি পড়েছি। যেখানে মুতাসেবাদ লাগছে কোরআন আছে, মোবাইলে দেখে নিচ্ছি। আসার সময়ও পড়েছি 4 পারা, মোট 8 পারা পড়েছি আমি কোরআন। চকচক করবে কোরআন পড়লে। আর বছরে একবার কোরআন খুলছে মায়েরা দিয়ে, রমজান মাস আল হাম দোলে, এই করতে করতেই শেষ। হ্যাঁ, পাইকিরি তো। রমজান মাসে এরা পরেজগার হয়, বাকি মাসে আর পড়ে না, আপনি দেখুন। আর অথচ রাসূলের হাদিস আছে, যারা যে বাড়িতে প্রত্যেক দিন সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হবে, এশার নামাজ পড়ে, আল্লাহ তাদের রুজিতে বরকত দিবে। আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত করে? আপনার বাড়িতে নাই, আপনার পরিবারে নেই। আপনার পরিবারে আছে কি? মোবাইল। আপনার পরিবারে আছে কি? টিভি। মায়েদের কি আছে? সারা দিন হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। সকালবেলায় উঠে খুঁজে পাচ্ছে না নিজের জাকে কি করে গাল দিবে, যে নিজের মুরগিকে গাল দিচ্ছে, যে মনি তুই মরে গেলি না, তোর মরণ হলো না। আর একটা যা মনে মনে করছে, ও তাহলে আমাকেই বলছে। ও তখন নিজের ছাগলকে বলছে, তুই লড়ির তলায় গেলি না, তোর মরণ হলো না, তুই পানিতে ডুবলি না। ছাগল আর মুরগি বলছে, আল্লাহ সকালবেলায় আমরা কি করলু? বলে তোরা কিছু করে, মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে। বলছে তোদিকে যারা বুঝার তারা বুঝছে। নামাজও নাই। যদি ফজরের নামাজ থাকতো, আমার খালা নামাজটা পড়ে একটু কোরআনের তেলাওয়াত করতো, সূরা ইয়াসিনের তেলাওয়াত করতো। কোরআন তেলাওয়াত করে নিয়ে একটু স্বামীর জন্য, পরিবারের জন্য চা পানি, তারপরে খানার ব্যবস্থা। আর আমাদের দেশেরও যুবকরা নামাজ তো পড়েই না, হারামখোর। বেলা 8টায় উঠছে, আন্ডার প্যান্ট পরে বিরাজ করছে, দিয়ে বউকে বলছে চা দাও। দিয়ে কি হবে? আমাদের দেশে জান্নাত তো খুব সহজ। মরে গেলি এই মাদ্রাসা জলসা হচ্ছে, আমার বাপের নামে 500 টাকা। আর আমরা কি করি? আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, ছিল গো ছিল গো 500 টাকা বাপের নামে দিল, দিয়ে জান্নাত রেডি। আর বাপ গাঁজা খেয়ে মরে গেছে। কথাটা বুঝতে পারেননি? তাহলে হি মনে করছে মসজিদ মাদ্রাসায় হুজুররা এসে কানে হাত লাগিয়ে দোয়া করবে জান্নাতে। ওই সিস্টেম নাই। আচ্ছা, কোন হুজুরকে দোয়া করতে শুনেছেন? আল্লাহ মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ এর বাপ 4 বোতল গাঁজা, 4 বোতল মদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমার হাতে যখন 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি আমার বদৌলতে জান্নাতে দাও। সে আগে মার খাবে, হারামখোর মৌলবি। ওই রাস্তা নয়। রাস্তা কি আছে? আমার আব্বাজি নামাজি, মুসল্লি, দিনদার ছিল, চলে গেছে। আল্লাহ, চাচা নামাজ পড়তো, তার নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে দান করলেন। দান কবুল হয়ে যাবে, কিন্তু যে মদ খেয়ে মারা গেছে তার লেগে আবার কি দান? আমাদের দেশে তো ওই সিস্টেমই চলছে। আপনি লালগোলায় মিলাদ হয় না, হুজুররা এসে মিলাদ করে দিচ্ছে, বলে জান্নাত রেডি, দেশি মুরগিতে জান্নাত। আপনি চলুন, এই মাল্লারপুরের কাছে পাবেন। আমি যখন ঘর যাব, মাল্লারপুরের ওপর দিয়ে, রামপুরহাট পেরিয়ে মাল্লারপুর, রাস্তার ওপরে মাজার করেছে আর চাদর টাঙানো আছে, পয়সা ফেলো জান্নাতে যাও।
আর লরির ড্রাইভাররা দেখে শালা জান্নাত এত সহজ, ওরে বাবা রে বাগদুম বাবা, টাকাটা দে, টাকাটা দে, ঝাড়াম জান্নাত রেডি। চাদরে পয়সা পেলেই জান্নাত লেখা আছে, চাদরে লেখা আছে। আমি অবাক হয়ে যাই, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। আমার ঘর থেকে এখানে 200 কিলোমিটার রাস্তা, 200,000-এর বেশি মাজার আছে। আমি অবাক হয়ে যাই কেন? এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিনটে দেশে জমজমাট ব্যবসা। বীরভূম থেকে একজন ফোন করে, এই গাড়িতে আসছি আর আমাকে গাল দিচ্ছে আপনাদের জঙ্গিপুর লালগোলা থেকে, বলছে আজকে কোথায় প্রোগ্রাম আছে? আমি বললাম ভাই লালগোলায়। বলছে শালাকে দেখবো। আমি বললাম যে দেখবি, ফটো একটা তুলিস আর মারবো হলে আসিস। কি বুঝলেন? কে? ওই যে গুটকাখোর জিলাপি হুজুর, আপনাদের এই ভগবান গুলাই বাড়ি একজনার, প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে। তার নাম কি দেখবেন, এই সেই জাদুগরদের মতো টুপি পরে, না না জুবের জুবের জুবের, দাঁতগুলো ষাঁড় দেখেছেন, ষাঁড় মোষ, মোষ যখন দেখবেন ঘাস ফাঁস খড় খায়, দাঁতগুলো লালচে কালো হয়ে যায়, ও মালের ওরকম হয়ে গেছে গুটকা খেয়ে খেয়ে। সে বলছে ভাইরা, দেওবান্দিরা ওয়াহাবিরা মুরগি জবাই করলে, গরু জবাই করলে সেই গরু খাওয়া যাবে না, তাই নাকি? আর ও হারামখোর ওয়াহাবিদের হোটেলে খেয়েছে মক্কায় গিয়ে। কথাটা বুঝতে পারেননি? আমি খোঁজ নিলাম, বর্ধমান জেলার লোক, আমাদের মুরগি জবাই করা যদি খাওয়া না যায়, ইমালটা কেমন দেখে আসি। আমি ভগবান গেলাই জলসা করতে গেলাম, খোঁজ নিলাম লোকটা কেমন। বললে আরে ও আপনাদিকে বললে কি হবে, ও বলছে দেওবন্দিদের ঘরে বিটির বিয়ে দেওয়া চলবে না, বিবির তালাক হয়ে যাবে। ওয়াহাবিদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক হয়ে যাবে। ও হারামখোরের বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করেছে, আমরা ওর বউটা আগে তালাক হয়ে আছে। এদের কাজই হচ্ছে ওই ফিতনা সৃষ্টি করা প্রতিনিয়ত। অবাক হয়ে যাবেন, আপনাকে শুনেলেন, আমার কথা মানতে হবে না। আপনি কোরআনকে মানেন না? মানেন না? এ কথা বলেন, কোরআনকে বিশ্বাস করেন তো? কোরআনে স্পষ্ট ভাষায় আছে। আমি একটা কেরাত তেলাওয়াত করলাম না, পড়লাম না, একটা রুকু পড়লাম, এই ইনারা বুঝতে পারলেন, কথাটা বুঝতে পেরেছেন? ওই রুকুটার যেটা প্রথম পড়লাম, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা। আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাও, তাকে একবার জিজ্ঞেস করো, সে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেই জিনিসটা উদ্ধার করার ক্ষমতা তাদের নেই, তারা শক্তিহীন। আর আমি আল্লাহ শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শক্তিশালী। অথচ আমাদের দেশে একটা অমুসলিম ভাই একটা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে এরা বলছে শিরক হবে। আর আমি দেখিয়ে দেবো আপনাকে, ভগবান গোলায়, লাল গোলায়, জঙ্গিপুরে গাছের নিচে ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে হারামখোর সিজদা করছে, মাটির ঘোড়া রেখেছে। এইটা কি করে জায়েজ হতে পারে? মক্কা থেকে শুনেলেন, কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ নবীর কবরটা আসমান পর্যন্ত হীরামতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না।